হ্যালো ওয়েলকাম এন্ড গুড মর্নিং গাইস। বিদ্যুৎ টেক চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। গাইস, যেমনটি তোমরা জানো, জানুয়ারি মাস মানেই মোবাইল লঞ্চিং এর তাড়াহুড়ো। কে কত বেশি ফিচার্স দিতে পারে, কে কত কম দামে। তো গাইস, মোবাইল লঞ্চিং এর পাল্লাতে মোটো কোম্পানি আবার পিছিয়ে থাকবে কেন? তাই তো সব থেকে বেশি ফিচার্স নিয়ে সব থেকে কম দামে লঞ্চিং হতে চলেছে মোটো কোম্পানির জি সিরিজের মোটো g05 নামে এই মোবাইলটি। তো গাইস, লঞ্চিংই বা জানুয়ারির কত তারিখে হতে চলেছে, সব থেকে কম দামই বা কত, আর এরকম কম দামে এত বেশি ফিচার্সই বা কি আছে? মোবাইলটির দাম এতই কম যে গরিবরাও কি কিনতে পারে? তো গাইস, তোমরা এই ভিডিওটিতে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমরা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো এবং তুমি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো গাইস, আমি বিদ্যুৎশীল শুরু করছি আজকের চুলচেরা বিশ্লেষণ মোটো g05 আপকামিং মোবাইলটি নিয়ে। প্রথমে কথা বলবো গাইস মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। মোবাইলটির ডিজাইন দেওয়া হয়েছে গাইস পাঞ্চ হোল ডিজাইন। মোবাইলটির পিছনে রয়েছে গাইস লেদার ফিনিশ এবং প্রিমিয়াম ডিজাইন গড়ে তোলা হয়েছে। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে গাইস 6.7 ইঞ্চির আইপিএস ডিসপ্লে, যার রেজলিউশন 720x1600 পিক্সেল। স্ক্রিনের পিপিআই স্কোর গাইস 264 এবং স্ক্রিন প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3। মোবাইলটিতে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে গাইস 90 হার্জ এবং পাঞ্চ হোল ডিসপ্লে, এটা তো একটু আগেই বললাম গাইস। মোবাইলটির ক্যামেরাতে কি কি ফিচার্স দেওয়া হয়েছে গাইস এবার সেটি দেখবো। মোবাইলটির পিছনের ক্যামেরায় দেওয়া হয়েছে গাইস 50 মেগাপিক্সেল, যেটি 1080-তে 30 FPS এবং ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবং সামনে ব্যবহার করা হয়েছে গাইস 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার আলোচনা করবো গাইস রোম, র্যাম এবং প্রসেসর নিয়ে। চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 আলট্রা। প্রসেসর ব্যবহার করা হয়েছে 2 GHz-এর অক্টা কোডের প্রসেসর। এবং বলতে হয় গাইস, মোবাইলটির রোম র্যামের একটি ভেরিয়েন্ট আসছে এবং সেটি হচ্ছে 4 GB র্যাম এবং 64 GB মেমোরি। এবং গাইস 4 GB র্যামকে বাড়িয়ে পরবর্তীতে 12 GB পর্যন্ত করা যাবে এবং 64 GB মেমোরিকে বাড়িয়ে 1 TB পর্যন্ত করা যাবে। এবার আসবো গাইস মোবাইলটির কালার নিয়ে। মোবাইলটি দুটি কালারের ভেরিয়েন্ট নিয়ে বাজারে আসছে, একটি লাল এবং অন্যটি সবুজ। এবার কথা বলবো গাইস মোবাইলটির কানেক্টিভিটি সম্বন্ধে। মোবাইলটির কানেক্টিভিটি গাইস 4G, 3G এবং 2G, 5G কিন্তু নয়। মোবাইলটির ওজন গাইস 188 গ্রাম। দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে, চিপস ব্যবহার করা যাবে না। মোবাইলটির অপারেটিং সিস্টেম গাইস অ্যান্ড্রয়েড 15। মোবাইলটিতে ধুলোবালি এবং জল বিরোধী হিসেবে ব্যবহার করা হয়েছে IP54 প্রোটেক্টর, যেটি খুব একটা ধুলোবালি আটকাতে না পারলেও জলের ফোঁটা কিন্তু হালকা ফুলকা আটকাতে পারবে। এবার কথা বলবো গাইস মোবাইলটির স্পিকার নিয়ে। গাইস মোটরোলা মোবাইলে আর যা কিছু থাক না থাক, ডুয়েল স্পিকার এবং ডলবি স্পিকার থাকছে এবং গাইস 3.5mm এর জ্যাক রয়েছে এই মোবাইলটিতে। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে USB Type-C 2.0। মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট, সাইড ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ পাওয়ার কি বাটনে রয়েছে। ব্রাউজার ব্যবহার করা হয়েছে HTML5। এবার আলোচনায় আসি গাইস মোবাইলটির ব্যাটারি সম্বন্ধে। মোবাইলটির ব্যাটারি রয়েছে 5200 mAh এর হাই পাওয়ারফুল ব্যাটারি এবং তার সঙ্গে দেওয়া হয়েছে 18 ওয়াটের তারযুক্ত ফাস্ট চার্জিং। এবার জানবো গাইস মোবাইলটির দাম কত রেখেছে। গাইস মোবাইলটির 464 ভেরিয়েন্টের দাম রাখা হতে পারে 6999 টাকা এবং পরবর্তীতে তারা 4128 ভেরিয়েন্ট বের করবে এবং সেটির দাম রাখা হতে পারে 8999 টাকা। তো কি গাইস, মোবাইলটির দাম কম হলো তো এবং গরিবের হাতে মোবাইলটি আসতে চলেছে তো। এবার কথা বলবো গাইস মোবাইলটিতে এত কম দামে ভালো ফিচার্স ব্যবহার করা হয়েছে কিনা এবং মোবাইলটি এই দামে কেনা যায় কিনা। মোবাইলটির ডিজাইন গাইস প্রিমিয়াম ভেকান লেদারের দেওয়া হয়েছে, এটা গাইস ঠিকঠাক আছে একেবারে। স্ক্রিনটি ফুল এইচডি প্লাস তো নয়ই, তার সাথে সাথে এইচডি প্লাসও নয়, স্ক্রিনটি ব্যবহার করা হয়েছে এইচডি। তো ঠিক আছে, যেহেতু এটি কম দামের মোবাইল সেহেতু এইচডি স্ক্রিন ব্যবহার করা হয়েছে, ঠিকঠাক আছে। কিন্তু গাইস স্ক্রিনটি যে পিপিআই ঘনত্ব স্কোর সেটি একেবারেই লোয়েস্ট ব্যবহার করা হয়েছে 264 মাত্র। তবে এটি মনে হয় আরেকটু বাড়াতে পারতো, কারণ ইনফিনিক্স মোবাইল খুব ভালো পিপিআই দিচ্ছে এর থেকে এবং দামও প্রায় এই মোবাইলটিরই সমতুল্য। এবার যদি ক্যামেরা দেখি গাইস, তাহলে পিছনে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল এবং সামনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ক্যামেরাগুলি 30 FPS 1080 পাস্কেলের ভিডিও রেকর্ডিং করা যাবে। তো মোটামুটি এটি ঠিকঠাকই আছে আমি মনে করব। কিন্তু গাইস মোবাইলটির রিফ্রেশ রেট 90 হার্জ মাত্র, এটা 120 হার্জ হতে পারতো, কারণ প্রত্যেক মোবাইলে এখন 120 হার্জ করে আসছে। মোবাইলটির অপারেটিং সিস্টেম গাইস অ্যান্ড্রয়েড 15 ব্যবহার করা হয়েছে, বা এটি খুব সুন্দর ভালো হয়েছে এবং আইপি রেটিং হিসেবে IP54 ব্যবহার করা হয়েছে, এটিও মোটামুটি ঠিকঠাক দিয়েছে। তার মধ্যে গরিলা গ্লাস 3 স্ক্রিন প্রোটেক্টর দিয়েছে, বা এটিও ভালো এবং স্পিকারগুলি ডুয়েল ডলবি অ্যাটমস স্পিকার দিয়েছে, এটি হলো মোবাইলটির আকর্ষণ। তার সঙ্গে ব্যাটারি মোটামুটি ভালো দিয়েছে, 5200 mAh এর ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিও G81 এর প্রসেসর দিয়েছে এবং তার সঙ্গে 2 GHz-এর অক্টা কোর প্রসেসর, যেটি আরেকটু বাড়াতে পারতো। আমার মনে হয় গাইস কম দামের মধ্যে যদি সবকিছুর স্বাদ পেতে চান, একটু গেম খেলবো, একটু ক্যামেরা চলবে ভালোই, তার সঙ্গে বৃষ্টির জল থেকে বাঁচানোর এবং ধুলোবালি থেকে দূরে থাকা, স্ক্রিন প্রোটেক্টরও থাকবে এবং সেলফি ক্যামেরাও ভালো হবে এবং ব্যাটারিও মোটামুটি একদিন পার করে দেবে, তাহলে আপনারা মোবাইলটির দিকে এগোতে পারেন। কিন্তু গাইস ওই যে বললাম সব কিছুই মোটামুটি। মোবাইলটি লঞ্চ হতে চলেছে গাইস জানুয়ারির 7 তারিখে ফ্লিপকার্টে বেলা 12টার পর থেকে। তো গাইস আজকে এ পর্যন্তই। তোমাদের মোবাইলটির ফিচার্স কেমন লাগলো এবং আমার আলোচনা কেমন লাগলো সব কিছু জানাবে তোমরা কমেন্টে। তো গাইস দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছেরা আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।